বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ঢালাও শুল্ক আরোপ নিয়ে সুপ্রিম কোর্টে হোঁচট। এখন কি করবেন ট্রাম্প? মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধিকে অপ্রয়োজনীয় ও অকার্যকর দাবি ইরানের। তুষার ঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল। মিশরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত 18। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। ঢালাও শুল্ক আরোপ নিয়ে সুপ্রিম কোর্টে হোঁচট। এখন কি করবেন ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যাপী ঢালাওভাবে শুল্ক আরোপ বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। উচ্চ আদালত রায় দিয়েছে যে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। রায়ে বলা হয়েছে, জাতীয় জরুরি অবস্থার জন্য সংরক্ষিত আইনকে ব্যবহার করে শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প তার কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন। সংবিধান অনুযায়ী এ ধরনের ক্ষমতা কংগ্রেসের হাতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেন, প্রেসিডেন্টকে শুল্ক আরোপের মতো অসাধারণ ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। তিনি তা করতে পারেন না। এপ্রিল মাসে বিশ্বের প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর 10% থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় একে অপমানজনক বলে অভিহিত করেছেন ট্রাম্প। সরাসরি হোয়াইট হাউস থেকে প্রতিক্রিয়া না এলেও গভর্নরদের সাথে এক বৈঠকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন বলে হোয়াইট হাউস থেকে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা। ট্রাম্পের শুল্ক নীতির প্রতি রিপাবলিকানদের সমর্থন বা চিন্তাভাবনা একরকম ছিল না। অনেকেই নিজ নিজ এলাকার ভোটারদের চাপের মুখে পড়েছেন, যারা শুল্কের প্রভাবের মুখে পড়েছেন। কিছু ক্ষেত্রে প্রতীকীভাবে কিছু রিপাবলিকান ডেমোক্র্যাটদের সাথে মিলে শুল্ক প্রত্যাহারের চেষ্টা করেছেন। মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধিকে অপ্রয়োজনীয় ও অকার্যকর দাবি ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্চি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমাধান এখনও নাগালের মধ্যেই রয়েছে এবং উভয় পক্ষ চাইলে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। একই সাথে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতিকে তিনি অপ্রয়োজনীয় ও অকার্যকর বলে মন্তব্য করেছেন। শুক্রবার 20 ফেব্রুয়ারি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে আরাগুচ্চি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। একটি কূটনৈতিক সমাধান আমাদের হাতের নাগালেই আমরা সহজেই তা অর্জন করতে পারি, বলেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 2 বিমানবাহী রণতরী ও ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েনের প্রসঙ্গে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, সামরিক বিকল্প পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং এই ফলাফল পুরো অঞ্চল এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। গত 2 দশকের আলোচনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি চুক্তি সম্ভব, তবে তা হতে হবে ন্যায্য ও উইন উইন ভিত্তিক। আরাগুচ্চির সাক্ষাৎকারের কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে সীমিত হামলার সম্ভাবনা তিনি বিবেচনা করছেন। এর আগে তিনি তেহরানকে 10 দিনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর আলটিমেটাম দেন, পরে সময়সীমা বাড়িয়ে 15 দিন পর্যন্ত করেন। গত সপ্তাহে তিনি বলেন, আগামী 1 মাসের মধ্যেই একটি চুক্তি চূড়ান্ত হওয়া উচিত। তুষারঝড়ে অস্ট্রিয়ার ভিয়েনা বিমানবন্দর অচল। অস্ট্রিয়ায় প্রবল তুষারঝড়ে গতকাল শুক্রবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে বহবহ বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে রাজধানী ভিয়েনার বিমানবন্দর সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্রে রাজধানী ভিয়েনা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল এমন বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত করা হয়েছে। একইভাবেই 230টিরও বেশি আগত ফ্লাইটও ব্যাহত হয়েছে বা রুট পরিবর্তন করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট বিলম্বিত হয়েছে তাদের বিমানবন্দরে না আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। জাতীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, ওই এলাকায় প্রায় 20 সেন্টিমিটার প্রায় 8 ইঞ্চি তুষারপাত হয়েছে। জাতীয় মোটরযান সংস্থা ওএএমটিসি জানিয়েছে, ভিয়েনার দক্ষিণে প্রধান মহাসড়কটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। তুষার জমে রাস্তা ঢেকে যাওয়া, পণ্যবাহী ট্রাক আটকে পড়া ও ঘন কুয়াশা বা কম দৃশ্যমানতার কারণে আরও কয়েকটি সড়কের অংশ সাময়িকভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। মিশরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত 18। মিশরের উত্তরপূর্ব পোর্ট সাইড প্রদেশে একটি ট্রাক ও যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে 18 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই জেলে। এ সময় আহত হয়েছেন আরও 3 জন।
মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল আহরামের মতে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর 12:30টায় পোর্ট সাইডের দক্ষিণে ৩০ জুন অ্যাক্সিস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরকারি আইনজীবীরা দুর্ঘটনার পরিস্থিতির তদন্ত শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোর বারাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, একটি পিকআপ ট্রাক দুটি বড় কার্গো ট্রাকের মাঝে পড়ে গিয়েছিল এবং রাস্তার চারপাশে পিকআপটির ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিকআপ ট্রাকটি উপকূলীয় পোর্ট সাইড এলাকায় মাছের খামারে কাজ করার জন্য জেলেদের নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় যোগদানের সময় মিশরের প্রধানমন্ত্রী মুস্তাফা মাদবুলি সংঘর্ষে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া নিহত ও আহতদের আত্মীয় স্বজনদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। মাদবুলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে বলেছেন, তিনি পোর্ট সাইড প্রদেশের গভর্নরের প্রতিবেদনের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।